আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ সাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখব কীভাবে আপনি প্রোফাইল সার্ভে কমপ্লিট করবেন। ঠিক আছে, এই প্রোফাইল যেভাবে কমপ্লিট করলে আপনি সব থেকে ভালো সার্ভেগুলি পাবেন। তো প্রথমে আসা যাক প্রোফাইলটা কী। হ্যাঁ, আমরা বেশিরভাগই ফেসবুক ইউজ করি। হ্যাঁ, ফেসবুকে প্রোফাইল সেকশনে সাধারণত কী থাকে, আমাদের ডিটেলস থেকে, আমাদের সম্পর্কে আমরা যা যা করি তাই তো আমরা ইয়াতে দিই, প্রোফাইল ডিটেলসে দিই। আমাদের নাম থাকে, এইজ থাকে, হ্যাঁ, কিসে চাকরি করি বা চাকরি করি কি না সে সম্পর্কে কি ডিটেলসগুলি কোথায় থাকে, প্রোফাইলে থাকে। তাই আমরা যে সার্ভে করব, যারা সার্ভে দিবে তারা প্রোফাইল ম্যাচ করে সাধারণত সার্ভে দেয়। যেমন কোন একটা সার্ভে দিতে পারে যে যাদের বয়স 30 থেকে 40 তাদেরকে এই সার্ভেটা দিবে, বা যারা এই অঞ্চলে থাকে তাদের জন্য এই সার্ভে, যারা এই পেশায় কাজ করে তাদের জন্য এই সার্ভে। এখন বেশিরভাগ সার্ভেগুলি কী এরকম হয়, প্রোফাইল অনুসারেই সার্ভে দিয়ে থাকে। ঠিক আছে, তাই প্রোফাইল একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সব সময় চেষ্টা করবো কি কীভাবে সব থেকে ভালো সার্ভেগুলি পাওয়া যায়। হ্যাঁ, যে প্রোফাইল দিয়ে আমরা সব থেকে ভালো সার্ভে পাওয়া যায় আমরা সেই প্রোফাইল সেট আপ করারই চেষ্টা করবো। তা আজকে আমি দেখাবো কীভাবে আপনি সব থেকে ভালো প্রোফাইল সেট আপ করতে পারেন। আর বেশিরভাগ সাইটেরই প্রোফাইল সেট আপটা প্রায় একই রকম। ঠিক আছে, শুরু করা যাক। আজকে আমরা ব্র্যান্ডেড সার্ভিস এর প্রোফাইল সেট আপ করবো। এটা হচ্ছে আপনার হোম পেজ। যখন লগ ইন করবেন তখন এই পেজটা আসবে। এইগুলো হচ্ছে আপনার সার্ভে এগুলো হচ্ছে আপনার সার্ভে। এগুলো কমপ্লিট করবেন। ব্র্যান্ডেড নিয়ে আমি একটা ভিডিও দিব। তার সাথে প্রোফাইল, এই দেখেন এখানে মেনু আছে, বাম পাশে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর এখানে মাই ড্যাশবোর্ড, মাই পয়েন্ট, ব্র্যান্ডেড এলিট, পার্টনার সার্ভিস, এই দেখেন এখানে সেটিংসের আইকনে পাশে লেখা প্রিফারেন্সেস। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন জেনারেল মাই প্রোফাইল। ঠিক আছে, এই মাই প্রোফাইলে ক্লিক করলাম। আমরা সবসময় প্রোফাইলের দিকে খেয়াল রাখবো। ঠিক আছে, এখন মাই প্রোফাইলে যখন আসলাম দেখেন প্রোফাইল সার্ভে দেওয়ার মাধ্যমে কি ওই ব্র্যান্ডের সার্ভে আপনার সম্পর্কে আরও ভালো জানতে পারবে, এবং ভালো জানতে পারলে আপনাকে ভালো ভালো কি সার্ভে দিতে পারবে তারা। এখানে কতগুলি প্রোফাইল আছে ক্যাটাগরিতে ইয়া করা: এক্সটেন্ডেড প্রোফাইল, জেনারেল প্রোফাইল, অটোমোটিভ প্রোফাইল, এমপ্লয়মেন্ট প্রোফাইল, হেলথ প্রোফাইল, হাউস হোল্ড প্রোফাইল, লেজার প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল, ট্রাভেল প্রোফাইল। ঠিক আছে, এখানে খুব কমই আছে, আরও অনেকগুলি সাইটে অনেকগুলি দিতে পারে। ঠিক আছে, তাই তবে বেশিরভাগ সাইটেরই একই রকম হয়, প্রায় একই রকম। আমি যেভাবে দেখাবো, যে ডিটেলসগুলো দিতে বলবো আপনারা সেগুলো দিবেন বেশিরভাগগুলিতেই। আর কোনোগুলি যদি অন্য প্রোফাইল ডিটেলস বা ইয়া লাগে তখন আমি বলবো। এখন যেটা দিতে বলি সেটাই আপনারা দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। আমরা এক্সটেন্ডেড প্রোফাইল দিয়ে শুরু করলাম। এক্সটেন্ডেড প্রোফাইল আসার পর কোয়েশ্চেন 1: if you are living with a spouse, relative or family member, please confirm that you have obtained their consent to provide personally identifiable information. এখানে বলতেছে যে আপনি যদি অন্য ফ্যামিলি মেম্বারদের সাথে থাকেন, হ্যাঁ, তাহলে তাদের পারমিশন নিন। ঠিক আছে, যে আপনি তাদের সম্পর্কে কোনো ইনফরমেশন এখানে দিচ্ছেন, সেটার পারমিশন আপনি নিচ্ছেন কিনা। তা আপনি ইয়েস দিলেন, এখানে ইয়েস দিবেন সবসময়। ঠিক আছে, এখানে দিল হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ আন্ডার দ্য এজ অফ 18। আমি আগেও বলছিলাম যে এখানে 2 জন বা 2 জনের বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবং ক্যাটাগরিতে দিবেন যে একজনের বয়স দিবেন 0 থেকে 10-এর মধ্যে, বা বেবি 0 থেকে 5 বছরের মধ্যে। ঠিক আছে, আর আরেকজনের দেওয়ার চেষ্টা করবেন 10 থেকে 20 বছরের মধ্যে। ঠিক আছে, তাহলে ওদের জন্য যেসব সার্ভে আছে সেসব সার্ভে আপনি পাবেন, সেই ক্যাটাগরি সার্ভেগুলো আপনাকে দিবেন। এখন বলছে ইন্ডিকেট দ্য এজ অ্যান্ড জেন্ডার অফ ইউর চিলড্রেন। আমি একজনের বয়স দিচ্ছি 11 বছর, আরেকজনের 3 বছর, আর একজনের দিচ্ছি মেল, আরেকজনের ফিমেল। কোয়েশ্চেন 4: এখানে বলছেন আপনার যে অর্গানাইজেশন, আপনি যেখানে কাজ করেন, হ্যাঁ, যে অর্গানাইজেশন আপনি যেখানে কাজ করেন সেটাকে আপনার অর্গানাইজেশন বোঝাচ্ছে, তার অ্যানুয়াল রেভিনিউ কত। আমি 1 বিলিয়ন অর মোর দিছি। ঠিক আছে, আপনার এখানে করে দিতে পারেন 1 বিলিয়ন অর মোর। তারপরে এবার আসেন হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারি ওয়ার্ক। এখন আপনাকে বেশিরভাগ সার্ভিসারি এটা জিজ্ঞেস করবে যে আপনি কিসে কাজ করেন, আপনার অর্গানাইজেশনে কোন সেক্টরে আপনি কাজ করেন। তা আমি এখানে দিচ্ছি টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার, নট অনলি আইটি। হ্যাঁ, এখানে টেকনোলজি বা আইটি রিলেটেড দেওয়ার চেষ্টা করবেন। এখানে আইটি নাই, মানে আইটি বলতে এইটাই আছে, এটা আছে, হার্ডওয়্যার আছে, টেকনোলজি ইমপ্লিমেন্টেশন আছে। আমি সফটওয়্যারটা দিলাম টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার, কারণ টেকনোলজি রিলেটেড সার্ভেগুলি বেশি থাকে। এবার বলছো হুইচ ডিপার্টমেন্ট বা প্রোডাক্টস ডু ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স, মানে প্রভাব আছে আপনার অর্গানাইজেশনের কোন কোন ডিপার্টমেন্টে আপনার প্রভাব আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে কী কী সিলেক্ট করলাম দেখেন: আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার, প্রিন্টার অ্যান্ড কপিয়ার্স, টেলিকমিউনিকেশনস, মডেল, টেলিকমিউনিকেশনস, নন মোবাইল, সিকিউরিটি অ্যান্ড আদার্স। ঠিক আছে, এই কয়েকটা দিলাম। আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন বা এগুলি দিতে পারেন। এখন আপনার তো এগুলি মনে থাকবে না, আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে এই যেগুলি কোশ্চেন আছে আমি যেভাবে সেট আপ করছি সেটা পুরোটাই এখানে থাকবে। ঠিক আছে, অনেক বড়, তবে আপনারা ওইটা দেখতে পারেন। কোশ্চেন অ্যান্সারগুলো এখানে সবগুলো দেওয়া আছে। ঠিক আছে,
আর এগুলি যে দিচ্ছেন এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে আপনার ওই সার্ভে শুরু করার সময় এগুলি জানতে চাবেন। যদি না মিলে তাহলে আপনাকে ওই সার্ভে থেকে ক্যান্সেল করে দিবে, ঠিক আছে? তাই আমি একটা ইয়াতি দিব, আপনারা ওইখান থেকে দেখে নিয়ে নেন, সমস্যা নাই। এগুলো আর এগুলো দেখলে মুখস্থ হয়ে যাবে, অত মুখস্থ করার দরকার নেই, মনে থাকবে এগুলো আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার, প্রিন্টার, কপিজ, টেলিকমিউনিকেশন, নন মোবাইল সিকিউরিটি, আদার্স। আচ্ছা, পরে কোশ্চেন যায় হোয়াট ইজ দ্য হাইস্ট লেভেল অফ এডুকেশন। এটা সবসময় মাস্টার্স অর প্রফেশনাল ডিগ্রি দিবেন, মাস্টার্স দিবেন, আপনার মাস্টার্স কোশ্চেন এটা দিবেন। হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্টার্স, এমপ্লয়েড ফুল টাইম দিবেন। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস ইউর রেস, এটা অবশ্যই হোয়াইট দিবেন, ঠিক আছে? ব্ল্যাক এগুলো দিবেন না, এশিয়ান দিবেন না, এগুলো দিবেন না, অবশ্যই হোয়াইট। আর হোয়াইট না থাকলে কৌকৌশিয়ান থাকবে, ঠিক আছে? হোয়াইট অর কৌকৌশিয়ান, অনেক সময় হোয়াইট দেয় না, ওখানে থাকে কৌকৌশিয়ান, আবার অনেক সাইডে দেয় হোয়াইট অর কৌকৌশিয়ান, হোয়াইট আর কৌকৌশিয়ান একই, ঠিক আছে? হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্সেস। হ্যাঁ, এখন এখানে আপনাকে বলো যে বার্ষিক আপনি কত টাকা ইয়া পান ইনকাম ট্যাক্স না দিয়ে। আর এখানে দিলাম আমি $2,00,000, এটা দিলাম, আপনারা দিতে পারেন। তারপর দেখলাম হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম আফটার ট্যাক্সেস। এখন ট্যাক্স ওরা ওইখানে 10% করে ইয়া করে কাউন্ট হয়, 2 লাখের 10% চলে গেলে হয় 1,80,000 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে আফটার ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার পর আমার কাছে এটা থাকে 500 টাকা। তারপরে এখানে হচ্ছে হিসপ্যানিক বা লেটিনো, এটা সবথেকে অনেক ইম্পর্টেন্ট যে আপনি কি হিসপ্যানিক বা লেটিনো অরিজিনের, এখানে অবশ্যই না দিবেন। আই হ্যাভ নো হিসপ্যানিক অর লেটিনো, অনেক জায়গা থেকে হিসপ্যানিক অ্যানসেস্টরি, আমি এগুলি না, নো দিবেন অলওয়েজ। হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ বেস্ট ডেসক্রাইবস ইউর অর্গানাইজেশন, আপনি এখানে কাজ করেন সেটার প্রাইমারি ইন্ডাস্ট্রি কি, অবশ্যই আইটি। আর এখানে কোনো সময়ই অন্য যা কিছু দেন মার্কেটিং, রিসার্চ, এগুলো দিবেন না, এগুলো দিলে আপনাকে সার্ভিস দিবে না, অবশ্যই ইনফরমেশন টেকনোলজি দিবেন, যা বলি তাই ইয়ে করেন। অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন, আমি এখানে 5,000 প্লাস দিছি, আপনারা দিতে পারেন। হোয়াট ইন্ডাস্ট্রিজ ডু মেম্বার অফ ইউর হাউস হোল্ড ইনক্লুডিং ইউর সেলফ ওয়ার্ক ইন। আমার বাসায় যেহেতু আমি শুধু কাজ করি, তার জন্য আমার ইয়াটাই দিলাম শুধু ইনফরমেশন টেকনোলজি অর আইটি, ঠিক আছে? হোয়াট ইজ ইউর জব টাইটেল, এখানে জব টাইটেলে আপনি সি লেভেলের ইয়া দিবেন না, সি লেভেল বলতে এই সিইও, সিএফও এগুলো না দেওয়ার চেষ্টা করবেন। আমি ডিরেক্টর দিলাম, ডিরেক্টর দিতে পারেন, বা আপনি অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট দিতে পারেন, কোনো সরি, এই আমার এখানে ডিরেক্টর থাক। হোয়াট ইজ ইউর কারেন্ট মেরিটাল স্ট্যাটাস, মেরিট দিবেন, অল ডান, সাবমিট সার্ভে। আপনি ইয়া করার পর আপনি সাবমিট করবেন, আমার এখানে অলরেডি ইয়া করা আছে, তাই আমি ব্যাকে চলে যাই। জেনারেল প্রোফাইল, ডু স্মোক, এখানে অবশ্যই ইয়া দিবেন, ইয়েস দিবেন এবং বলবেন যে আই এম প্ল্যানিং টু কোয়াইট, আমি এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? নো দিলে আপনাকে স্মোকিং রিলেটেড বা সিগারেট রিলেটেড যেসব সার্ভিস আছে আপনি সেগুলো পাবেন না, ইয়েস দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যে ছেড়ে দিবেন, যে স্মোকিং ছেড়ে দেওয়ার জন্য কতগুলি প্রোডাক্ট আছে, ঠিক আছে? ওইগুলি ডিমান্ড বেশি হয়, সেসবের সার্ভ আপনাকে দিবে, তাই ইয়েস আই স্মোক বাট আই এম প্ল্যানিং টু কোয়াইট, এটা দিবেন। হোয়াট বেস্ট ডেসক্রাইবস ইউর কারেন্ট হাউস হোল্ড, এখানে রেন্টেড হাউস দিবেন। হ্যাভ ইউ বিন ডায়াগনাইজড উইথ এনি অফ দ্য ফলোইং ইলনেস, এখন আসেন ইলনেসের কথা, আপনি কি এসব ইলনেসে আছেন? এখানে বড় ধরনের কিছু দিবেন না, ছোটো ছোটো যেগুলি আছে আমি আগে বললাম যে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নেবেন। আমি এগুলি দিচ্ছি একনি, অ্যানজাইনা, অ্যাংজাইটি, অ্যাজমা, ব্যাক পেন, টেন্ডার প্রবলেমস, ডিপ্রেশন, ডায়াবেটিস, আদার, এগুলো সবগুলি ছোটো ছোটো মাইনর যেগুলি আছে সেগুলি দেওয়ার চেষ্টা করবেন। এবং আদার কেন দিচ্ছি, আদারের মধ্যে কী কী আছে সেগুলো আমরা দেখবো, নিচে যাবো। আর ইউ রেজিস্টার টু ভোট, অবশ্যই ইয়েস। হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রনিক প্রোডাক্টস ডু ইউ ওয়ান্ট, এখানে যা খুশি তাই দেন, এগুলো সব খুবই আছে, ঠিক আছে? আমি এখানে বেশিরভাগই দেওয়ার চেষ্টা করছি, বাদ গেছে কত 2টা না 3টার মতো বাদ গেছে। এই কোডলেস ফোন, হ্যাঁ, এটা হচ্ছে ওই ল্যান্ডলাইন ফোন, বা আমরা আগে টিএনটি যেগুলি ফোন করতাম ইউজ করতাম সেগুলি আপনি দিতে পারেন, আমি এটা দিই নেই। আর বাকি সবগুলি একজনের ঘরে থাকা কি সেরকম বড় কোনো ব্যাপার না, তার জন্য দিলাম। আর এখানে দিলাম কি নিনটেন্ডো উই, এটা আমার নাই, সেটা দিলাম। বাকি সব কিছু দিলাম। আর আপনাকে মাঝে বেশিরভাগই জিজ্ঞেস করবো যে আপনি গেম খেলেন নাকি, অবশ্যই দিবেন। প্রত্যেক দিন 1 থেকে 2 ঘন্টা আপনি গেমস খেলেন, এটা দিবেন, তাহলে আপনি গেমস রিলেটেড অনেক সার্ভে পাবেন। ইন ইউর হাউস হোল্ড আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মোস্ট অফ দি ডেলি পারচেসিং ডিসিশনস, এবার আসেন ডিসিশন, আপনি কি ডিসিশন নেন, এই ব্যাপারে নেন, সেই ব্যাপারে নেন, অবশ্যই ইয়েস, হ্যাঁ। আর আপনি সবগুলি ডিসিশন নেন সেটাই দিবেন, ঠিক আছে? হ্যাভ ইউ বিন ডায়াগনোসড, এখানে আরও কিছু রোগ দিছে, এই যে আদার্স দিছিলাম না, এখান থেকে দেখেন হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার কি এটা, তারপরে মাইগ্রেন, স্লিপিং ডিসঅর্ডার, স্মোকিং অ্যাডিকশন, স্মোকিং আপনি করেন সেখানে স্মোকিং অ্যাডিকশন দিবেন, শেষ। এরপর এটা হুইচ অফ দি ফলোইং প্যাটস আর প্রেজেন্ট ইন ইউর হাউস হোল্ড, এখানে কি দিবেন, ক্যাট আছে, ডগ আছে, ফিশ আছে, বার্ড আছে, শেষ। অতিরিক্ত অতিমাত্রিত কিছু দেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? অতিরিক্ত কিছু দেওয়ার চেষ্টা করবেন না। এবার আসে হুইচ ইফ এনি অফ দিস ড্রিঙ্কস হ্যাভ ইউ কনজিউম ইন দ্য পাস্ট 4 উইকস, এখন আমেরিকারা সাধারণত ড্রিঙ্কস করে, তার জন্য এখানে কিছু ড্রিঙ্কসের ইয়া দিয়েছেন যে আপনি কী করছে পাস্ট 4 উইকস, মানে প্রায় 1 মাসের মধ্যে এগুলি খাইছেন, তাই আমি এখানে এগুলি দিচ্ছি 1 মাসের মধ্যে খাওয়া কি তেমন মানে আনকমন না, এটা কমনই, ঠিক আছে? বিয়ার, ওয়াইন, স্পিরিটস, কফি, এনার্জি ড্রিঙ্কস, টি, এগুলো তো খাওয়াই হয়, হ্যাঁ।
কার্বোনেটেড সফট ড্রিঙ্কস, ফ্রুট ড্রিঙ্কস, বোটল ওয়াটার দিলাম। তারপর আমি কয়েকটা বাদ দিছি, এই প্রিমিক্সড প্যাকেজ স্পিরিটস, ফ্লেভার্ড মিল্ক আপনারা দিতে পারেন, সমস্যা নেই। মানে যাই দেওয়ার চেষ্টা করেন না কেন সেটা যাতে লেজিট হয়, হ্যাঁ, ভুয়া কিছু দিচ্ছেন সেরকম যাতে না হয়। ডু ইউ ড্রাইভ এ কার রেগুলারলি? হ্যাঁ, আমার একটা গাড়ি আছে, দিয়ে আমি অনেক এবং সেই গাড়িটা কি অনেক আগের মডেলের। আপনি নতুন একটা গাড়ি আগামী 1 বছরের মধ্যে কিনতে যাচ্ছেন, এরকম জিজ্ঞেস করে যে আগামী কখন আপনি নতুন গাড়ি একটা কিনতে যাচ্ছেন, তখন অবশ্যই আগামী 1 বছরের মধ্যে দিবেন, ঠিক আছে। তো এটাও শেষ, জেনারেল প্রোফাইল শেষ। এবার আসি আমরা অটোমোটিভ প্রোফাইলে। ভিডিওটা লং হলেও কি আপনাদের অনেক কাজে দিবে, তাই দেখতে থাকেন। ডু ইউ প্রসেসের ড্রাইভার্স লাইসেন্স? হ্যাঁ, আপনার গাড়ি যেতে আছে তাই আপনি ইয়েস দিলেন। ওয়েন ডু ইউ এস্টিমেট দ্যাট ইউ উইল পারচেজ অর লিজ ইউর নেক্সট কার? হ্যাঁ, দেখেন বললাম না কখন আপনি নতুন গাড়ি কিনতে যাচ্ছেন, 2021 দিয়ে দিলাম, মানে আগামী বছর কিনতে যাচ্ছি আমি। ওয়েন ডু এস্টিমেট দ্যাট ইউ উইল পারচেজ অর লিজ ইউর নেক্সট কার? হ্যাঁ, এখান 13 থেকে 14 মাস দিলাম আমি। আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার ইন ইউর হাউস হোল্ড? হ্যাঁ, প্রাইমারি ডিসিশন মেকার মানে ইয়েস, সেটা যেই বিষয় হোক। এখানে দিচ্ছে অটোমোটিভে, অটোমোটিভে অবশ্যই আমি আছে। যাই দিবে তাতেই আপনি এস দেওয়ার চেষ্টা করবেন। আগে পড়ে নেবেন কী লিখতেছে, আগে পড়বেন, অবশ্যই পড়বেন। ইফ ইউ ওন অর লিজ এ কার্স হুইচ ব্র্যান্ডস আর দে? ঠিক আছে, আমি বলছিলাম BMW অনেক আগের মডেলের, 2009 মডেলের আমার একটা গাড়ি আছে। আপনারাও আগের মডেলের গাড়িগুলি বের করে আপনার প্রোফাইলে করে রাখবেন। আগেই দেখেছিলাম যে প্রোফাইল কীভাবে করে, প্রোফাইলের ডাটা কীভাবে কালেক্ট করতে হয়, সেই ডাটাগুলি করে একটা নোটপ্যাডে রেখে দিবেন, ভবিষ্যতে কাজে লাগবে। এখন বলছে আমার গাড়িটা কীরকম, আমি এখানে মাইক্রো সিটি কার দিলাম, ঠিক আছে। হোয়াট ইয়ার ওয়াজ ইউর মেইন ভেহিকেল ম্যানুফ্যাকচার? আমার গাড়িটা 2009 মডেলের, তার আমি 9 দিলাম। ইন হুইচ ইয়ার ডিড ইউ পারচেজ ইউর মেইন ভেহিকেল? এখন বলছে আমি কোন সালে, সরি, কোন সালে গাড়িটা কিনছে? আমি 2010 সালে কিনছি, সেকেন্ড হ্যান্ড কিনছি, ঠিক আছে, আমি নতুন কিনি নাই, ইউজড কার কিনছি। ডিড ইউ পারচেজ অর লিজ ইউর প্রাইমারি ভেহিকেল? না, আমি ইউজড কিনছি, নতুন কিনি নাই। ডু ইউ ওন এ মোটরসাইকেল? ইয়েস, ঠিক আছে, মোটরসাইকেল আছে আপনার, সেটা দিবেন, ডান। অটোমোটিভ শেষ। এমপ্লয়মেন্ট প্রোফাইল, আচ্ছা আমরা এমপ্লয়মেন্ট প্রোফাইলটা শুরু করি। হোয়াট ইজ ইউর প্রাইমারি রোল ইন ইউর অর্গানাইজেশন? ইনফরমেশন টেকনোলজি ম্যানেজার অর ডিরেক্টর? এটাকে আমরা ম্যানেজার অর ডিরেক্টর দিয়েছিলাম, সেখানে এখানে ইয়ে করলাম। হোয়াট ইজ ইউর প্রফেশনাল পজিশন ইন দ্য অর্গানাইজেশন ইউ ওয়ার্ক ফর? ডিরেক্টর অর ম্যানেজার? হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস ইউর প্রাইমারি রোল অ্যাট ওয়ার্ক? আই এম অ্যান ইনফরমেশন টেকনোলজি অর এক্সিকিউটিভ অর ম্যানেজার, ঠিক আছে। এখানে যেখানে আমি ম্যানেজার দিছি, এখান থেকে আমি ম্যানেজারটা যে অপশন আছে সেটা সিলেক্ট করে দিলাম। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস ইউর কারেন্ট প্রফেশন? এখন দেখেন এখানে কিছু কিছু ইয়াতে যে এরকম দেয়, যেমন এখানে ইলেকট্রিশিয়ান, ফ্লোরিং, ফার্মার, ঠিক আছে। আমি যেই সেক্টরে কাজ করি সেটা এখানে নাই, তার জন্য এখানে দিলাম আই ডোন্ট ওয়ার্ক ইন দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি না। এখন মাঝে মধ্যে দেয় এই দেখুন এটা আই ডোন্ট ওয়ার্ক ইন দ্য এডুকেশন ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এখানে এডুকেশন ইন্ডাস্ট্রির কিছু প্রফেশন দিছে, আমি তো এডুকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করি না, তার জন্য আমি এখানে আই ডোন্ট ওয়ার্ক দিব। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস ইউর কারেন্ট প্রফেশন? এখানে কী দিচ্ছে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির কিছু প্রফেশন দিচ্ছে, ঠিক আছে। আমি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করি, এটা দিলাম। আপনারা যদি ভেবে থাকেন যে আপনার অ্যাডমিনিস্ট্রেশন বা ডেন্টাল দেন, ডেন্টিস্ট দেন, আপনি সার্ভে বেশি পাবেন, হ্যাঁ, তাহলে বুঝে রাখেন যে আপনার অ্যাকাউন্ট ব্যাংক খাইতে দেরি হবে না, ঠিক আছে। ওরা সাজা রাখছে যাতে আপনি, হ্যাঁ, যাতে আপনি ভুল করে যদি এগুলি দেন তখন আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে ওরা। আপনি আগে দিয়ে আসছেন আইটি, এখানে অন্য কিছু দেওয়া যাবে না। যদি আপনার ক্যাটাগরিতে না পড়ে তাহলে আপনি আই ডোন্ট ওয়ার্কিং দিবেন। হুইচ আইটি রোলস বা ফাংশনস ডু অপারেট উইথিন? হ্যাঁ, এখানে কিছু দিচ্ছে আমি অ্যাপ্লিকেশন আর্কিটেকচার, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন কোয়ালিটি, ক্লাউড আর্কিটেকচার, ডাটা বিজনেস ইন্টেলিজেন্ট, ডাটা আর্কিটেকচার, ডাটা সেন্টার, ঠিক আছে। যেগুলি দিচ্ছে সেগুলি আমার মনে আছে। আপনারা চেষ্টা করুন যাতে মনে থাকতে, কোয়ালিফাইয়ের সময় যাতে এগুলি যদি আসে তাহলে যতটুকু মনে পড়ে ততটুকু দেওয়ার চেষ্টা করুন আর কি। প্লিজ ইন্ডিকেট ইউর টাইটেল, সিলেক্ট ওয়ান রেসপন্স। এখান থেকে আমি ডিরেক্টর অপশনটা পাই নাই, তার জন্য আমি অ্যাসিস্ট্যান্ট অর অ্যাসোসিয়েট দিছি। আপনার নাম অব্দি বাবু দিতে পারেন, সমস্যা নেই। ও এখানে ডিরেক্টর ছিল, হ্যাঁ ডিরেক্টর, সমস্যা নেই, ডিরেক্টর আছে, সমস্যা নাই, তার জন্য ডিরেক্টর হয়েছে। ইন দ্য লাস্ট ইয়ার হ্যাভ ইউ এঙ্গেজড ইন এনি অফ দ্য ফলোয়িং জব রিলেটেড অ্যাক্টিভিটিস? আমি কী করছি, গত বছর কোনো জব রিলেটেড অ্যাক্টিভিটিসে করছি নাকি, আমি দিলাম অনলাইনে জব খুঁজছি, একটা সোশ্যাল নেটওয়ার্ক করছি আমার কেরিয়ারটাকে অ্যাডভান্স করার জন্য, এটা দিলাম না, হয়ে গেল, শেষ, আমাদের প্রোফাইলটা শেষ। হেলথ প্রোফাইলে যাই, 6টা কোয়েশ্চেন আছে। আর ইউ এ কেয়ার গিভার? কেয়ার গিভার বলতে আপনার বাসায় যদি আপনার বৃদ্ধ মা বাবা থাকে বা ওদের যদি কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় আপনার, তাহলে আপনাকে কেয়ার গিভার বলা হয় আর কি। তো আপনার বাসায় যেহেতু আপনি আছেন, আপনার ওয়াইফ আছে আর আপনার
চিলড্রেন আছে আর আপনার প্যারেন্টস আপনার সাথে থাকে না, তাই জন্য আপনি কেয়ার গিভার না দিবেন, বা কেয়ার গিভার দিতে পারেন যদি আপনি আপনার প্রোফাইলটাকে সেবা সাজান যে আপনার পাশে আপনার বাবা মা আছে বা আপনার স্ত্রীর কোনো রোগ আছে এভাবে। তো আমি দিলাম, কেয়ার গিভার দিলাম, সমস্যা নেই, দিতে পারেন আপনি। ডু ইউ সাফার ফ্রম এনি অফ দ্য ফলোয়িং ইলনেস বা কন্ডিশনস, এটা আগেও দিয়ে আসছিলাম, এখানেও দিলাম সে একই, একনি অ্যাঞ্জাইনা যেগুলো ছোটোখাটো সেগুলি। ইফ ইউ স্টেটেড দ্যাট ইউ হ্যাভ বিন ডায়াগনাইজড উইথ ক্যান্সার, ক্যান ইউ ডিফাইন দ্য টাইপ অফ ক্যান্সার, এখানে দিলাম আই ডোন্ট হ্যাভ ক্যান্সার, সেটা একেবারে লাস্টের দিকে আছে। ডু ইউ সাফার ফ্রম এনি অফ দ্য ফলোইং ইলনেস বা কন্ডিশনস, এখানে আরও কিছু আছে সেগুলি আগেও দেখেছিলাম, এখানেও আছে। ইফ ইউ স্টেটেড দ্যাট ইউ হ্যাভ বিন ডায়াগনাইজড উইথ ডায়াবেটিস, ঠিক আছে, এখানে আপনি দিবেন যে আপনার ডায়াবেটিস আছে, কোন টাইপের ডায়াবেটিস, ডায়াবেটিস টাইপ 2, যেখানে আপনার ইনসুলিন ব্যবহার করতে, ঠিক আছে, তাহলে আপনাকে যদি ইনসুলিন রিলেটেড কোনো সার্ভে থাকে তাহলে আপনাকে সেই সার্ভেটা দিবে, তাই জন্য আপনি ডায়াবেটিস টাইপ 2 দিবেন, টাইপ 1 না টাইপ 2 দিবেন। অন এভারেজ হাউ মেনি সিগারেট ডু ইউ স্মোক ইন এ ডে, হ্যাঁ, এখানে 1 থেকে 3টা দিবেন বা 4 থেকে 6টা দিবেন, সমস্যা নেই, দিতেই হবে, হ্যাঁ। এবার হচ্ছে হাউস হোল্ড প্রোফাইল, হোয়াট আর ইউর হাউস হোল্ড ইনভেস্টেবল অ্যাসেটস, এখানে আমি নো ইনভেস্টেবল অ্যাসেটস দিছি, আপনারা দিতে পারেন। আর এইগুলি লিস্ট ইয়াতে দেওয়া থাকবে, নিচে ডেসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা দেখে দেখে পূরণ করতে পারবেন, ঠিক আছে, একেবারে প্রথম ক্যাটাগরি থেকে দেওয়া থাকবে সিরিয়ালভাবে সবগুলি। আর দেওয়ার সাথে সাথে মনেও রাখবেন আপনার যখন কোয়ালিফাই করার জন্য নিয়ে যাবে তখন যাতে দিতে পারেন আর কি। আর এই তো প্রাইমারি ডিসিশন মেকার ইন ইউর হাউস হোল্ড, হ্যাঁ, প্রাইমারি ডিসিশন মেকার মানে ইয়েস, সেটা যে ক্যাটাগরির হোক। আর ইউ আর ইউর পার্টনার কারেন্টলি এক্সপেক্টিং এ বেবি, ইয়েস দিছে আমি, এটা আপনারা দিতে পারেন। উড ইউ সে দ্যাট ইন ইউর হাউস হোল্ড ডু ইউ স্পিক, এখানে সবসময় ইংলিশ দিবেন, ইংলিশ অল দ্য টাইম। প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডেসক্রাইব ইউর হাউস হোল্ড, ঠিক আছে। I am pregnant by expecting a child within the next 9 months. I have one or more children under the age of 18 living in my household. Have you or anyone in your household ever been diagnosed with suffer from any of the following illness বা conditions, এখানে ওই আগেরগুলি, ঠিক আছে, ঘুরে ফিরে এই প্রশ্নটা আসতেছে বেশি। হাই ব্লাড প্রেশারে কি, হ্যাঁ, একটা কি সিলেক্ট করবো, আচ্ছা আমরা ব্যাকে যাই। হাউস হোল্ড প্রোফাইলটা শেষ, এবার আমরা লেজার প্রোফাইলে যাব। লেজার প্রোফাইল, হোয়ার ডু ইউ ডু মেন গ্রোসারি শপিং, আপনার গ্রোসারি শপিং কোথায় করেন অনলাইনে, এখানে এগুলি দিবেন, লিস্ট দেওয়া থাকবে নিচে, বা আমি দিব, বা আপনার এগুলি কমন, ঠিক আছে, এলডি, কস্কো, অ্যামাজন, ঠিক আছে, হোল ফুড, সব সে দেখতে পারেন আপনারা। তাহলে এগুলি থেকে সার্ভে দিই, কিন্তু অনেক সার্ভে দিই গ্রোসারি থেকে, ঠিক আছে, যত বেশি পারেন দিবেন। হোয়াট আর ইউর হবিস অ্যান্ড ইন্টারেস্ট, এখানে যত বেশি পারেন দিবেন, ঠিক আছে। আবার সবগুলি একেবারে দিন না, 2-1টা খালি রাখেন, ঠিক আছে, যাতে আপনাকে একেবারে স্ক্যামার মনে না করে। তার জন্য আমি সেভাবে করছি, দেখেন আমি সবগুলি সিলেক্ট করি নিই, কিন্তু আপনার এখান থেকে বেছে যেগুলি ভালো লাগে সেগুলি দিতে পারেন, তবে একটু বেশি করে দিবেন এগুলি। লেজার প্রোফাইল থেকে হাউ মেনি আওয়ার্স এ উইক ডু ইউ এক্সারসাইজ, ইয়েস, এক্সারসাইজ করি 3 থেকে 4 ঘন্টা পার উইক, যেহেতু আমি ইয়াতে ফুল টাইমে চাকরি করি, তার জন্য আমার অত বেশি সময় নেই, ঠিক আছে। যত ফলোইং বেভারেজ ডু রেগুলারলি কনজিউম, কফি, টি, রেগুলার ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, এখানে যত বেশি পারেন দিবেন। আমি 2-1টা খালি রাখছি, ঠিক আছে, 2-1টা খালি রাখছি। 5 নম্বর হচ্ছে অন অ্যাভারেজ হাউ মেনি আওয়ার্স ডু রেডিও, প্রতি সপ্তাহে কতক্ষণ শোনেন, এখন প্রতিদিন যদি আধা ঘন্টা করে শোনেন, 5-7-35 বা 3.5 ঘন্টা, আমি এখানে দিলাম 5 আওয়ার্স অনলেস, রেডিও শোনা হয় না, তার জন্য কম করে দিলাম। হোয়াট স্পোর্টস ডু ইউ রেগুলারলি পার্টিসিপেট ইন, এখানে আমি কিছু স্পোর্টসের নাম দিলাম, আপনারা দিতে পারেন আপনাদের পছন্দের মতো। হাউ মেনি আওয়ার্স পার উইক ডু ইউ স্পেন্ড প্লেইং ভিডিও অর কম্পিউটার, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ইয়ার, প্রতিদিন যদি 1 ঘন্টা করে খেলেন, এখানে দেখেন উইক দিচ্ছে, ঠিক আছে, তাহলে 7 থেকে 7 ঘন্টা, এখানে কী দিলাম 4 থেকে 10 ঘন্টা আমি খেলি, ঠিক আছে, এখানে অবশ্যই দিবেন, এগুলি দিবেন না যে আপনি গেম খেলেন না এরকম কিছু দিবেন না, আপনি না খেলেন কিন্তু এখানে দিবেন। উইচ অফ দ্য ফলোইং ডিভাইসেস ডু ইউ ইউজ টু প্লে গেমস, এই গেমিং কনসোল, সেল ফোন, কম্পিউটার ও ল্যাপটপ দিলাম। অন এভারেজ হাউ মেনি আওয়ার্স অফ টেলিভিশন ডু ইউ ওয়াচ পার উইক, যদি প্রতিদিন যদি 1 ঘন্টা করে দেখি তাহলে সপ্তাহে 7 দিনের হয় 7 ঘন্টা, এখানে 6 থেকে 10 ঘন্টা অপশন আছে, আমি এটা দিলাম। অন এভারেজ হাউ মেনি অ্যালকোহলিক ড্রিঙ্কস ডু ইউ কনজিউম ইন উইক, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি এখান থেকে 1 থেকে 3টা দিছি, এটা 4 থেকে 7 করে দিলাম, আপনারাও দিতে পারেন। Which of the following outlet or discount chains have you purchased from in the last 12 months, এখানে কিছু দোকানের নাম দিছে, আউটলেট দিছে, এখান থেকে আমি কিনছি গত 12 মাসে, তো সেগুলো দিলাম। সব কিন্তু আমি সিলেক্ট করি না, 2-1টা 3টা 3-4টা বাদ রাখছি, ঠিক আছে। Which of the following types of vacation বা holidays do you usually go on, এখানে কিছু দিলাম, আপনারাও দিতে পারেন। How often do you go to the movie theater, আমি প্রতি মাসে 3 বার যাই, প্রতি সপ্তাহে যদি 1 বার হয় তাহলে মাসে হয় 3 থেকে 4 বার, আমি 3 বার দিচ্ছি, 3 times per month। উড ইউ কনসিডার, থিয়েটারে যান দিবেন, ঠিক আছে, আপনি আবার ইয়া করেন না যে আপনি থিয়েটারে যান না, আই ডোন্ট গো টু মুভি থিয়েটার্স এরকম দিবেন না, থিয়েটার সার্ভে দেয়, এগুলো সবগুলি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবগুলিতে ইয়েস দিবেন, কখনো না বলবেন না, ঠিক আছে।
না বলবেন যখন ওই আপনি কি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করেন নাকি, তখন বলবেন না, বা এই অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করেন নাকি আপনার সাথে যায় না, তখন না বলবেন। উড ইউ কনসিডার ইউরসেলফ টু বি অ্যান আর্লি অ্যাডপ্টার অফ নিউ টেকনোলজি, এটা সবসময় বেশিরভাগ করে যে আপনি নতুন টেকনোলজি কি সবার প্রথমে দেখতে চান বা গ্রহণ করেন, অবশ্যই ইয়েস। অল ডান, সাবমিট সার্ভে। এটা লেজার প্রোফাইল। ওকে, মেইন ইয়াতে নিয়ে আসলো, আমি আবার যাই। হ্যাঁ, পার্সোনাল প্রোফাইল, এবার আসেন পার্সোনাল প্রোফাইল। আমি আগে বলছিলাম যে কি আপনার বয়সটা কত হবে, কীরকম হবে, কীরকম প্রোফাইল নেবেন, সেটা পার্ট 2 ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে? পার্ট 2 না পার্ট 3তে মেবি প্রোফাইল কীভাবে পাবেন সেরকম, সেই ভিডিওটা এখানে আছে, ওটা দেখতে পারেন যে আপনার বয়স হতে হবে কি 30 থেকে 40-এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখেন এখানে ডু ইউ হ্যাভ এ ওয়েব ক্যাম, অবশ্যই ইয়েস দিবেন। আই হ্যাভ এ ওয়েব ক্যাম অ্যান্ড আই এম উইলিং টু ইউজ ইট ফর অ্যান অনলাইন রিসার্চ অপরচুনিটি, হ্যাঁ, ইয়েস দিবেন। ইন পলিটিক্স টুডে ডু ইউ কনসিডার ইউরসেলফ ডেমোক্রেট রিপাবলিকান, আমি এখানে রিপাবলিকান দিলাম। রিপাবলিকান হচ্ছে ইয়ার ট্রাম্পের যে দল সেটা হচ্ছে রিপাবলিকান, আর এর বিপরীত দল হচ্ছে ডেমোক্রেট, হ্যাঁ, সেটা হচ্ছে জো বিডেন, ঠিক আছে? আমি রিপাবলিকান দিলাম। হুইচ অফ দ্য ফলোইং রিলিজিয়াস ডু ইউ মোস্ট ক্লোজলি আইডেন্টিফাই উইথ, এখানে ক্রিস্টিয়ান দিবেন, যেমন যে নামটা নিচ্ছি সেটা কিন্তু ক্রিস্টিয়ানের, তার জন্য ক্রিস্টিয়ান দিবেন। আর এখানে বেশিরভাগ খ্রিস্টানরাই থাকে, আপনারা তো জানেনই, ক্রিস্টিয়ান দিবেন। হোয়াট টাইপ অফ স্মার্টফোন ডু ইউ প্রাইমারিলি ইউজ, এখানে আইফোন দিবেন। আবার বলতে পারে যে আপনি কোন ইয়ার জন্য মোবাইল ইউজ করেন, তখন ইয়ে করবেন যে পার্সোনাল ইউজ এবং বিজনেস ইউজ দুটার জন্যই আপনি মোবাইল ইউজ করেন। হুইচ অফ দ্য ফলোইং ফিনান্সিয়াল প্রোডাক্টস ডু ইউ ওন, এখানে ক্রেডিট কার্ড, চেকিং অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট দিলাম। ডেবিট কার্ড নাই, তার জন্য এটাও দিতে পারে নাই, আপনি থাকলে দিবেন। ডু ইউজ এ স্মার্টফোন, ইয়েস ফর বোথ, হ্যাঁ, দেখেন এখানে পার্সোনালের জন্য, বিজনেসের জন্য, ইয়েস বোথ দিবেন আপনার এখানে। হুইচ অফ দিস ইজ ইউর ক্যারিয়ার ফর ইউর প্রাইমারি মোবাইল স্মার্টফোন, হ্যাঁ, এখানে কিছু নেটওয়ার্কের নাম দেওয়া আছে, AT&T দিবেন আপনারা, বা অন্য কিছু দিতে পারেন, যেমন আপনাদেরকে যে স্পেকট্রাম দেয়, ভেরিজন দেয়, এখানেও আছে, ওগুলি হচ্ছে মোবাইল নেটওয়ার্কের, হ্যাঁ, মোবাইল নেটওয়ার্ক, ISP, এখানে AT&T দিলাম। হোয়াট সোশ্যাল মিডিয়া ডু অ্যাক্টিভলি ইউজ, এখানে আপনারা তো জানেন এগুলি বেশিরভাগ ইউজ করা হয় ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ফ্লিকার, মাইস্পেস, ইউটিউব, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, আদার্স। এখানে আমি কয়েকটা বাদ দিছি, পিন্টারেস্ট বাদ দিছি, আর কি টামলার বাদ দিছি, টিকটক থাকলে টিকটক বাদ দিতে পারেন। অল ডান, সাবমিট সার্ভে। এবার আসেন ট্রাভেল প্রোফাইল। অবশ্যই আপনি ট্রাভেল করেন কিসের জন্য, নিজের জন্য, বিজনেসের জন্য, দুই ক্ষেত্রে আপনি দিবেন। হুইচ অফ দি ফলোইং বেস্ট ডেসক্রাইবস হোয়াট রোল ইউ প্লে হোয়েন মেকিং ট্রাভেলিং ডিসিশন, অবশ্যই ইয়াস, যে কোনো ডিসিশনে আপনি সোল ডিসিশন নেন, আপনি নিজেই ডিসিশন নেন, সম্পূর্ণ ডিসিশন আপনি নেন। ফর হুইচ পারপোসেস ডু ইউ ট্রাভেল বাই প্ল্যান, বথ লেজার অ্যান্ড বিজনেস। ফর হুইচ পারপোসেস ডু ইউ ট্রাভেল, বথ লেজার অ্যান্ড বিজনেস। হাউ মেনি ফ্লাইটস ডিড ইউ বুক অনলাইন ইন দ্য পাস্ট ইয়ার, ঠিক আছে, গত বছর আপনি কয়টা দিচ্ছেন, আমি এখানে 4 থেকে 6টা দিচ্ছি। ইন হুইচ টাইপ অফ অ্যাকোমোডেশন হ্যাভ ইউ স্টেড ইন দ্য পাস্ট ইয়ার, Airbnb দিলাম, হোটেল দিলাম, বেড অ্যান্ড ব্রেকফাস্ট দিলাম, হোস্টেল ওগুলি দিয়ে নিই আমি, ঠিক আছে। হাউ অফেন ডু ইউ ফ্লাই ফর বিজনেস, ওয়ান্স এভরি 2 থেকে 4 মাসের মধ্যে আমি একবার যাই। হুইচ এয়ারলাইন্স হ্যাভ ইউ ফ্লোন উইথ ডিউরিং দ্য লাস্ট 12 মান্থস, এখানে বেশি দেওয়ার চেষ্টা করবেন না আপনি, এখানে দেখেন আপনি কী দিচ্ছিলেন গত মাসে, আপনার কয়টা, গত বছর কয়টা জানিস, 4টা থেকে 6টা। তো যদি আপনি এখানে হ্যাঁ অনেকগুলি ইয়ে করেন, 6টা ফ্লাইট নিচ্ছেন আপনি, আসা যাওয়ার মনে করেন 12টা, আপনি মনে করেন 14-15টা দিয়ে রাখলেন, অতগুলো দিয়ে রাখলেন, ঠিক আছে, ওই তো আসলে হয় না, ঠিক আছে। তার জন্য আমি কয়েকটা দিলাম, 5টার মতো দিয়েছি। আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, এমিরাটস, জেট ব্লু, US এয়ারওয়েজ, ঠিক আছে, যেগুলো আমার কাছে পরিচিত ছিল সেগুলো দিলাম। হুইচ অফ দি ফলোইং কান্ট্রিজ or regions have you traveled to, আচ্ছা, সমস্যা ছিল। হুইচ অফ দি ফলোইং কান্ট্রিজ বা রিজিয়নের আপনি গত 12 মাসে যে গেছেন কোন জায়গায় গেছেন, ঠিক আছে, এখানে আমি দিলাম ইতালি, নর্থ আমেরিকা, UK, সেন্ট্রাল আমেরিকা, ঠিক আছে, অত বেশি দিনে, কারণ আমি 4 থেকে 6টা নিয়েছি, তার জন্য 4 থেকে 6টা জায়গার 4টা জায়গা দিলাম। ওয়েন ইউ ফ্লাই হুইচ টাইপস অফ ফ্লাইটস ডু ইউ টেক, ঠিক আছে, এখানে বহুত ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল। ডোমেস্টিক হচ্ছে আপনি যদি নিজ দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যান সেটা হয় ডোমেস্টিক ফ্লাইট, আর যখন এক দেশ থেকে অন্য দেশে যান তখন হয় ইন্টারন্যাশনাল। আমি ডোমেস্টিক দিলাম, ইন্টারন্যাশনালও দিলাম। অফ দিস হোটেল চেইনস হুইচ ওয়ান্স হ্যাভ ইউ স্টেড ডিউরিং দ্য লাস্ট 12 মান্থস, ঠিক আছে, এখানে দিলাম কি 4 স্টার 5 স্টার দিছে, এখানে বেড অ্যান্ড ব্রেকফাস্ট দিছে, আর এখানে দিচ্ছে বেটার দেন 5 স্টার হোটেল। অল ডান, সাবমিট সার্ভিস, ঠিক আছে। তাহলে আমাদেরকে প্রোফাইলটা শেষ হয়ে গেল। এইভাবে সাধারণত প্রোফাইল করে বেশিরভাগ সার্ভিস সাইটে এরকম, আর কোনো কিছু অন্য সার্ভিস সাইটেও অন্য ইয়ার সম্পর্কে জানতে চাই, তবে বেশিরভাগ এরকম হয় আপনাদের ইয়ার মতো, আপনাদের যা বুঝছেন আর কি, হ্যাঁ, ওইভাবে দেওয়ার চেষ্টা করেন, অতিরিক্ত কিছু দিবেন না। আর এই প্রোফাইলের উপর ভিত্তি করে কি আপনাকে সার্ভে দিবে, ঠিক আছে।
এই প্রোফাইলের উপর ভিত্তি করে আপনাকে সার্ভে দিবে। যদি কখনও সার্ভেতে সমস্যা হয় বা সার্ভে কম আসে, কয়েকবার কাজ করার পর কম আসে, তখন বারবার এখানে আসে এই প্রিফারেন্স আসে, এই প্রোফাইলে কী করবেন, প্রোফাইলটা আপডেট করবেন। ঠিক আছে, কিছুদিন পর করতে পারেন। যদি সমস্যা হয় আপনার, হ্যাঁ, সার্ভে কম আসে বা ইয়া হয়ে এই সমস্যা সেই সমস্যা, তাহলে আপনার একমাত্র কাজ হচ্ছে প্রোফাইল আসে ইয়া করা, আপডেট করা, বা কোনো ভুল টুল থাকলে সেগুলো আপডেট করা। যাই হোক, আমরা ডেসক্রিপশনে সব ইয়াগুলি দিয়ে দিব। এই ব্র্যান্ডের সার্ভে সবগুলি কোয়েশ্চেন অ্যান্সার আমি যেগুলি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবে দিতে পারেন, সমস্যা নেই। সেভাবে দিব, বা ওই একটু ব্যতিক্রম হলেও সমস্যা নেই, তবে আইটিটাকে রাখবেন আপনাদের মেন ইয়াতে। এইটুকুই। এরপরের ইয়াতে আমরা একটা লাইভ সার্ভে করে দেখাবো, কয়েকটা লাইভ সার্ভে দেখাবো, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। ভালো থাকবেন সবাই।